এক বছর আগে সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলেও প্রশাসনিক জটিলতায় ব্যবহারের জন্য হস্তান্তর হচ্ছে না। গণপূর্ত বিভাগ বলছে হাসপাতাল হস্তান্তরের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষ পাওয়া যাচ্ছে না, যে কারণে চালু হচ্ছে না হাসপাতালটি। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ভবন হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগে কমিটির গঠনের সুপারিশ করা হয়েছে। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। 15 তলার সিলেট জেলা হাসপাতালের 8 তলা পর্যন্ত রং লিফট বসানো, ইলেকট্রিক লাইন সহ দরজা জানালার কাজ শেষ হয়েছে। কিন্তু জনবল সংকট, স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতামত না নিয়ে অবকাঠামো নির্মাণ সহ নানা কারণে হাসপাতাল ভবনের দায়িত্ব নিতে রাজি হচ্ছে না কেউ। এদিকে সাধারণ মানুষ বলছেন এই হাসপাতাল চালু হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপর চাপ কমবে, উন্নত চিকিৎসা পাবেন সিলেট অঞ্চলের রোগীরা। আমি আজকে 3 দিন যাবত এখানে ওসমানী মেডিকেল হসপিটালে আমার মাকে নিয়ে এখানে আসি। এখানে এখন অনেক ভিড় পোয়াইতে হয়, অনেক ঝামেলা পোয়াইতে হয়। পুরাতন মেডিকেল চালু হইলে আমাদের সুবিধা, ওসমানী মেডিকেলের অনেক চাপ, এই চাপটা কমবে। গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জানান, ভবনের 8 তলার কাজ শেষ হয়েছে। এখন জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম বসানোর কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেটি না হওয়ায় হস্তান্তর দেরি হচ্ছে। বর্তমানে ভবনটির রক্ষণাবেক্ষণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জুন মাসে তারা দায়িত্ব ছেড়ে দিলে তৈরি হবে নতুন জটিলতা। 8 তলা পর্যন্ত র্যামশেরি চাচ্ছেন, এটা কিন্তু আগে যদি ওনাদের ডিমান্ড থাকতো তাহলে সেটা আর্কিটেকচারাল ড্রয়িংও থাকতো। ওই ইনিশিয়ালি যখন প্রজেক্টটা রান করে তখন ওনাদের যা ডিমান্ড ছিল সেই হিসেবে এটা আসছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ বলছে নির্মাণ শুরুর সময় তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া গেলে সমস্যা থাকতো না। এখন এই ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা নেবেন তাদের 8 বছরের বকেয়া বিদ্যুৎ বিল শোধ করতে হবে। এরই মধ্যে ভবন হস্তান্তরের জন্য কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। দায়িত্ব এই অবস্থায় নিলে এই দায়ভারগুলো কে নেবে? যে বকেয়া বিল বা এই যে এত ম্যান পাওয়ার যে শুধু সিকিউরিটি পারপাসে যে রাখার এইটুকু কে ইয়ে করবে? এখানে গিয়ে একটু ইয়ে হয়ে আছে। যাই হোক, মানে যিনি দায়িত্ব নিয়েছেন উনি একটা অলরেডি চিঠি দিয়েছেন মন্ত্রণালয়, যে ব্যাপারে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য। 2019 সালে সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে হাসপাতালটির প্রথম ধাপের অবকাঠামো নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েট। বনশ্রী হালদার, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, নির্মাণ কাজ শেষ হলেও কেন হাসপাতালটি হস্তান্তর করা যাচ্ছে না, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে সিলেটের একটি ঐতিহাসিক মেডিকেল ছাত্রাবাস ছিল আবু সিনা ছাত্রাবাস, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1850 সালে। এই ছাত্রাবাসটি ভেঙে 2019 সালে জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় এবং 2024-এর প্রথম দিকে এই কাজ শেষ হয়। কিন্তু এই 15 তলা ভবনের 8 তলা ভবনটি কমপ্লিট হয়েছে, টাইলস, বিদ্যুৎ সহ বিভিন্ন কাজ শেষ হয়েছে। এই কাজ করতে 85 কোটি টাকা ব্যয়ে এই কাজ শেষ হয়। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে এই হাসপাতালটি কেউ গ্রহণ করছেন না এবং এই হাসপাতালটি গ্রহণ করতে কেউ চাচ্ছেন না। এর একটি কারণ হচ্ছে, প্রধান কারণটি হচ্ছে এই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল বাকি এখনো রয়ে গেছে এবং এখানে জনবল সংকট, বিভিন্ন কারণে এই প্রতিষ্ঠানটির দায়িত্ব কেউ নিতে চাচ্ছেন না। এবং আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমরা কথা বলেছি সিলেট স্বাস্থ্য বিভাগ, সিলেট জেলার পরিচালক যিনি আছেন, বিভাগীয় পরিচালক আনিসুর রহমান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে এই ভবনটি দায়িত্ব নিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে কিছুদিন আগে এবং এই তত্ত্বাবধায়ক যিনি আছেন সহকারী পরিচালক যিনি স্বাস্থ্যের, তিনি স্বাস্থ্য অধিদপ্তরে তিনি কাগজ পাঠিয়েছেন, কিছু পরামর্শ পাঠিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে কমিটি গঠন। যদি কমিটি গঠন করা হয় তাইলে কোনো প্রতিষ্ঠান এই জেলা হাসপাতালের দায়িত্ব নিতে পারে। এবং এখানে আমরা কথা বলেছি
উপপ্রকৌশলী গণপূর্ত বিভাগের বিভাগীয় উপপ্রকৌশলী খালেদ সাইফুল্লাহর সাথে। তিনি বলেছেন এই জেলা হাসপাতালের 8 তলা পর্যন্ত প্রস্তুত আছে এবং যদি এখন এই ভবনটি রক্ষণাবেক্ষণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং তারা এই জুন মাসেই তারা চলে যাবে। যদি চলে যায় আর এই ভবন যদি কোনো কেউ দায়িত্ব না নেন তাহলে একটি বড় সমস্যা দেখা দিবে। আমরা বলি সাধারণ মানুষ, সিলেটের সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সিলেটের একটি ঐতিহাসিক ছাত্রাবাস ছিল যেটা 1850 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ছাত্রাবাসটি সাধারণ মানুষের কথা চিন্তা করে এখানে হাসপাতাল নির্মাণ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আইনি জটিলতার কারণে এখনো এই প্রতিষ্ঠানটি কেউ গ্রহণ করছেন না। যদি দিদার, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানছিলাম সিলেটে নির্মাণ কাজ শেষ হলেও জেলা হাসপাতালটি চালু না হওয়ার ব্যাপারে।